সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 পেজ নম্বর হচ্ছে 56 অনুক্রম ও ধারা একাডেমিক ইয়ার হচ্ছে 2024। দেখো এখানে কোশ্চেন নম্বর 5 ছকের খালিঘরগুলো পূরণ করি। এখানে ক্রমিক নম্বর 7, তাহলে লিখি নম্বর 7। এখানে দেওয়া আছে লিখি, দেখো দেওয়া আছে কি এখানে নম্বর 7 এখানে প্রথম পদ দেওয়া আছে 27, তাহলে লিখি প্রথম পদ a ইকুয়াল 27 সাধারণ অনুপাত r ইকুয়াল 1/3 n তম পদ লিখি এবং n তম পদ s অফ n ইকুয়াল 1/3 লিখি। আমরা জানি দেখো এখানে অনুপাত দেওয়া আছে, সুতরাং এটা গুণোত্তর ধারা বা অনুক্রম হবে। এখানে দেখো এখানে n তম পদ দেওয়া আছে, তাহলে আমরা জানি লিখেছি n তম পদ লিখি n তম পদ s অফ n ইকুয়াল a r টু দ্য পাওয়ার n মাইনাস 1। অতএব আমরা মান বসিয়ে দেই। s অফ n ইকুয়াল কি দেওয়া আছে এখানে দেখো 1/3 দেওয়া আছে, ইকুয়াল দেই a হচ্ছে প্রথম পদ, এখানে 27 দেওয়া আছে দেখো। এরপর হচ্ছে আর হচ্ছে অনুপাত কি দেওয়া আছে এখানে সাধারণ অনুপাত দেওয়া আছে 1/3 লিখি 1/3। এরপর দেখো এখানে n হচ্ছে পদ সংখ্যা, n এর মান দেওয়া নেই, এটি বের হবে এটা। দেখো এখানে এই 1/3 এখানে 1/3 এর পাওয়ার কি n মাইনাস 1, অর্থাৎ 1/3 টু দ্য পাওয়ার n মাইনাস 1। এখানে এর সাথে গুণ আছে, অর্থাৎ এই ভিত্তি এখানে পাওয়ার এটার সাথে গুণ আকারে আছে 27, অর্থাৎ এটা সাংখ্যিক শক, এটা বাদ দেবো। এটা বাদ দিতে হলে এটা গুণ আকারে আছে, সুতরাং ভাগ দিয়ে বাদ দিতে হবে। সুতরাং উভয় পক্ষে আমরা 27 দ্বারা ভাগ করি, তাহলে 27 হলো ইকুয়াল এখানে কি থাকবে, অর্থাৎ 1/3 টু দ্য পাওয়ার n মাইনাস 1 এটা থাকলো। যেহেতু আমরা n এর মান বের করব, সুতরাং 1/3 এটা বাদ দিতে হবে আমাদের। তাহলে এখানে 27 আছে, তাহলে আমরা এই 27 এর উৎপাদক করতে পারি, তাহলে লিখি বা 3 ইন্টু 3 দেখো কত হলো, এই 3 ইন্টু 3 অর্থাৎ 27 হলো। এখানে কয়টি 3 আছে 1 2 3 4, অর্থাৎ 4টি 3 ইকুয়াল 1/3 টু দ্য পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বা 1/3 এর পাওয়ার আমরা দিতে পারি 4, যেহেতু 4টি 3 দেওয়া আছে, অর্থাৎ গুণের সময় পাওয়ারের সাথে যোগ হয় 1 + 1 + 1 + 1 4 হলো ইকুয়াল এখানে 1/3 টু দ্য পাওয়ার n মাইনাস 1। এই কোন সূত্র অনুসারে এখানে যোগ হয় সেই সূত্রটি দেখিয়ে দেই। a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n, অর্থাৎ এই যে সূচকের সূত্র, এই সূত্র অনুসারে এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হলো, একই ভিত্তি হলে এভাবে পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয়, অর্থাৎ এটা হয়। এখন 1/3 এখানে 1/3 আছে, সুতরাং সূত্র অনুসারে আমরা 1/3 বাদ দিয়ে লিখব। অর্থাৎ দেখো এখানে কি হয়, এখান থেকে এই ভিত্তি দুইটি বাদ দেব, অর্থাৎ এখানে 4 হবে, 4 ইকুয়াল এখানে কি হবে n মাইনাস 1। এটা হলো যে সূত্র অনুসারে আমরা বাদ দিচ্ছি সেটা দেখিয়ে দেই। a টু দ্য পাওয়ার x ইকুয়াল a টু দ্য পাওয়ার y, অতএব x ইকুয়াল y এই সূত্র অনুসারে, অর্থাৎ একই ভিত্তি হলে ভিত্তি দুইটি বাদ, পাওয়ার সমান পাওয়ার হলো এটা, পাওয়ার সমান পাওয়ার। এখন আমরা যেহেতু n এর মান বের করব, সুতরাং বা এটা আমরা উক্তি চিহ্ন দেই, বা লিখতে হয়, বা লিখলে ভালো হয়, তোমরা বা লিখবে। n এর মান বের করব, n ইকুয়াল কী হবে 4 + 1, আমরা পক্ষান্তর করেছি, এই 1 পক্ষান্তর করে এখানে লেফট সাইডে আনলে প্লাস হবে। সুতরাং প্রথমে n লিখেছি, যেহেতু যেটার মান বের করতে হবে সেটা লেফট সাইডে লিখতে হয়, তাহলে যে রাশির মান বের করবো আমরা সেটা সবসময় লেফট সাইডে লিখলাম। এরপর পক্ষান্তর করে এখানে যখন নিয়ে আসি তখন 4 + 1 হলো, সেটা আমরা রাইট সাইডে লিখেছি। এটা প্লাস করলে হবে 5, অর্থাৎ n ইকুয়াল 5 বা n ইকুয়াল 5, অর্থাৎ আমরা পরে লিখতে পারি n ইকুয়াল 5। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে পদ সংখ্যা, এটা হচ্ছে n এর মান। n এর মান কত হলো 5 হলো, এটা হচ্ছে অ্যান্সারের শূন্যস্থানে 5 বসবে। এরপর দেখো আমরা সমষ্টি বের করব। এখানে দেখো সমষ্টি, অর্থাৎ লিখতে পারি আবার সমষ্টির সূত্র কি, আবার আমরা জানি s অফ n ইকুয়াল, আমরা জানি তোমরা লিখে নিবে s অফ n ইকুয়াল কী হবে। এখানে দেখো এখানে অনুপাত কত দেওয়া আছে 1/3 দেওয়া আছে, অনুপাত যেহেতু ছোট সুতরাং সূত্র হবে
এ ইন্টু অনুপাত ছোট ওয়ানের থেকে, তাই ওয়ান থেকে মাইনাস হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দ্য পাওয়ার এন, এভাবে হবে সূত্রটি ওয়ান মাইনাস আর, এই সূত্রটি হবে। এখানে দেখিয়ে দিই কেন হলো, এখানে ওয়ান গ্রেটার দেন আর, তাই ওয়ান গ্রেটার দেন আর বিধায় এটা হলো ইকুয়াল দেই। এখন আমরা এগুলোর মান বসাবো, যেহেতু সমষ্টি বের করতে হবে। এ হচ্ছে কি, এ হচ্ছে প্রথম পদ কত দেওয়া আছে এখানে দেখো, প্রথম পদ হচ্ছে 27, তাহলে আমরা এখানে লিখতে পারি 27 ইন্টু, এখানে কি আমরা এখানে ইন্টু চিহ্ন ব্যবহার করবো, সেকেন্ড ব্র্যাকেট দেই, এরপর হচ্ছে ওয়ান মাইনাস আর এর কী মান আছে দেখো, আর হচ্ছে অনুপাত দেওয়া আছে 1/3, এখানেও লিখেছি 1/3, দেখো এই 1/3, তাহলে 1/3 আকারে লিখলাম, ব্র্যাকেট এন কি, এন এর মান এইমাত্র বের করেছি, এন ইকুয়াল আছে 5 লিখি, এটা 5 ব্র্যাকেট শেষ করি, বাই কত 1 মাইনাস আর এর মান হচ্ছে 1/3, এটা হলো। এখন আমরা ক্লিক করতে পারি এখানে, এই যে 3 পাওয়ার 5 অর্থাৎ এই যে পাওয়ার, এই ভিত্তিটি এটি 5 বার গুণ আকারে এভাবে লিখতে হবে, 5 বার গুণ করলে যেটা হবে গুণফল সেটাই হবে উত্তর। দেখো এটা 5 বার লিখেছি, এটাই গুণ করলে 27, এটা 9 ইন্টু 27 এর সাথে গুণ করি 63, 3 লিখি 6, তারপর আছে 9 এর সাথে এটা গুণ করি 18 এর পরে 6 প্লাস করি, 18 এর পরে 6 প্লাস করলে 24 হবে। এখন আছে 200, তাহলে আমরা পেয়েছি এখানে 243, এটা পেয়েছি, অর্থাৎ আমাদের এখানে 243 লিখতে হবে। দেখো তাহলে লিখি ইকুয়াল, এখানে 27 আছে, 27 লিখি, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিই 1 মাইনাস, এখানে 1 বাই কত পেয়েছি 243 পেয়েছি, এখানে 243 পেয়েছি, 43 লিখলাম, এরপর কি ব্র্যাকেট শেষ করি। এখানে আমরা এই যে হরে এখানে লসাগু করতে পারি, অর্থাৎ 3 লসাগু হয়, 3 থেকে 1 মাইনাস অর্থাৎ লসাগু হয় এইভাবে, অবশ্যই এগুলো জানো কীভাবে করতে হবে। এখন ইকুয়াল দেই, এখানে আমরা লসাগু করবো, অর্থাৎ 27 ইন্টু, এখানে লসাগু করলে কত হবে, এখানে লসাগু করলে হবে 242 বাই, এখানে লসাগু করলে এটা হয়, আমি সরাসরি করেছি এভাবে না দেখিয়ে, এটা থেকে 1 মাইনাস করে এটা লিখছি উপরে, আর এখানে 243 যেটা আছে সেটা লিখলাম, বাই এখানে 2/3 হয় এটা লিখেছি। দেখো এখন কি হবে, এই ভাগ চিহ্নটা গুণ দিলে এটা বিপরীতকরণ অর্থাৎ ব্যস্তকরণ হবে, লিখি এখানে কত 27 ইন্টু, এটাই কত হয় 3/2 হয়, এটা বিপরীতকরণ করলে 3/2 ইন্টু, এটা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারবে, 242 বাই 243, এটা হলো। এখন আমরা এটা দিয়ে এটাকে ভাগ করতে পারি, দেখি আমরা ভাগ করলে কি পেতে পারি, এখানে 243, এখানে এটা দিয়ে এটাকে ভাগ করতে পারি, আবার 3 দিয়ে ভাগ করতে পারি। দেখো এটার মধ্যে কতবার যাবে, এটা দিয়ে এটাকে ভাগ করলে এখানে 9 হয়, কারণ আমরা ইতিপূর্বে এই 27-এর সাথে 9 গুণ করে এটা পেয়েছিলাম, তাহলে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করলে 9 লিখতে পারি, এবং 3 দিয়ে এটাকে ভাগ করলে এখানে 3 লিখতে পারি, অর্থাৎ এখানে 3 হলো, একটু উপরে লিখি 3, এই 2 দিয়ে এটাকে ভাগ করি, এখানে 121, অর্থাৎ কি পেয়েছি আমরা 121/3 পেয়েছি, এই অর্থাৎ এটা হচ্ছে সমষ্টি 121/3। এখন এখানে আমরা লিখতে পারি 121/3, এটা হচ্ছে শূন্যস্থানে এটা বসবে, শূন্যস্থানে এটা বসিয়ে দিলাম, অর্থাৎ গুণোত্তর ধারার সমষ্টির সূত্র অনুসারে এটা করতে হবে। আমরা জানি গুণোত্তর ধারার সমষ্টি ইকুয়াল এটা, আশা করি এটি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর 8, দেখো নম্বর 8 লিখি, এখানে সাধারণ অনুপাত দেওয়া আছে, এখানে প্রথম পদ খালি ঘর, সুতরাং আমরা লিখব দেওয়া আছে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল কি দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, এরপর দেওয়া আছে কি এখানে পদ সংখ্যা দেওয়া আছে, লিখি পদ সংখ্যা n ইকুয়াল কত দেওয়া আছে, এখানে দেখো 6 দেওয়া আছে, 6 লিখি, এখানে তমপদ বের করতে হবে, এখানে শূন্যস্থান, অর্থাৎ এই দুইটি শূন্যস্থান, দুইটা মান বের করতে হবে। এখানে দেখো সমষ্টি দেওয়া আছে, এবং ধারার সমষ্টি বা সমষ্টি যা লেখা আছে তাই লিখি, সমষ্টি কি দেওয়া আছে, s অফ n ইকুয়াল এখানে দেওয়া আছে 4095, এটা দেওয়া আছে
সমষ্টি। এখন আমরা জানি সমষ্টি সূত্র অনুসারে আমরা করব, এন এর মান যেহেতু বের করতে হবে তাই দেখো এখানে তমপদ বের করতে বলছে। আচ্ছা, আমরা প্রথমে তমপদ বের করতে যদি চাই তাহলে এর মান বের করতে হবে। দেখো এর মান বের করতে হলে এখানে তমপদ, এখানে এর মান বের করতে হলে অবশ্যই আমাদের এই যে 494 অর্থাৎ সমষ্টির মান দেওয়া আছে আমরা জানি, তাহলে লিখি। আমরা কি জানি, এস অফ এন ইকুয়াল, এখানে অনুপাত আছে 4 অর্থাৎ সূত্র হবে, যেহেতু অনুপাত বড় সুতরাং আর থেকে মাইনাস হবে আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1 বাই আর মাইনাস 1, এই সূত্রটি হবে। এখন সূত্রে মান বসাই, অতএব দেই এস অফ এন ইকুয়াল কি আছে 4095 ইকুয়াল দেই এখানে এ কি দেওয়া আছে, দেখো এর মান কোনো দেওয়া নেই, সুতরাং এ হবে, আর এর মান কি দেওয়া আছে 4 দেওয়া আছে, এন এখানে দেখো এন আছে, এন কি দেওয়া আছে, এন এর মান 6 দেওয়া আছে মাইনাস 1 বাই আর এর মান কি দেওয়া আছে 4 মাইনাস 1। এখন কি হবে, এখানে লিখি এই 4 মাইনাস 1 অর্থাৎ 3 দিয়ে এটাকে গুণ, তাহলে গুণ করি 4095 ইন্টু 3, কারণ এটা থেকে 1 মাইনাস করলে 3 হয়, আমরা আর গুণন করে দিয়েছি। এখানে এ লেখা আছে 4 টু দ্য পাওয়ার 6 অর্থাৎ 4 কয়টি, 6টি গুণ আকারে লিখতে হবে, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 কত হলো 1 2 3 4 5 এই 6 অর্থাৎ 6টি 4 কত, এখানে 16 ইন্টু 16 ইন্টু 16, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পাই, ক্যালকুলেটর ব্যবহার করি। দেখো এখানে 16 ইন্টু 16 ইন্টু 16 ইকুয়াল দেই 4096 আমরা পেয়েছি। এগুলো গুণ করলে হবে কত, এটা 4096 মাইনাস 1, দেখো এটা একই হয়, এখানেও মাইনাস করলে একই হবে, সুতরাং উভয় পক্ষ থেকে এটা বাদ দিলে 3 হবে এর মান, অর্থাৎ এখানে লিখে নেই প্রথমে 4095 ইন্টু 3 ইকুয়াল এখানে এ ইন্টু এটা মাইনাস করি, তাহলে কি হবে 4095 হলো, মাইনাস করলাম তখন। এখন উভয় পক্ষ থেকে এটা বাদ, অর্থাৎ 4095 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, তাহলে ভাগ করি, তাহলে এখানে কি হবে, বা এখানে 3 থাকবে ইকুয়াল এখানে এ হবে, এখানে আমরা লিখতে পারি সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষকে সংক্ষিপ্ত লিখতেছি এত দ্বারা ভাগ করে, 4095 দ্বারা ভাগ করে সংক্ষিপ্ত লিখে দিলাম। অতএব এ ইকুয়াল কত হলো, অতএব এ ইকুয়াল 3 হলো, এটা হচ্ছে অ্যান্সার, এর মান অর্থাৎ প্রথম পদ আমরা পেয়েছি এখানে 3, এখানে লিখে নেই এ ইকুয়াল 3 পেয়েছি। এখন দেখো আমাদের কি বের করতে হবে, এই যে n তম পদ, তাহলে আবার n তম পদ অর্থাৎ লিখি n তম পদ, এস অফ n ইকুয়াল এ আর টু দ্য পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে n তম পদ, এ হচ্ছে প্রথম পদ কি বের করতে পেরেছি আমরা, এখানে আমরা পেয়েছি প্রথম পদ হচ্ছে এখানে 3, আমরা 3 লিখি, এখানে প্রথম পদের মান বসিয়েছি, আর হচ্ছে অনুপাত, দেখো 4 দেওয়া আছে 4 লিখি, এখানে n এর মান কি ছিল 6 ছিল, এখন মাইনাস 1 অর্থাৎ 3, 4 এর পাওয়ার কত, এখানে 4 এর পাওয়ার হবে এখানে 5 হবে, 6 থেকে 1 মাইনাস করলে 5 হয় ইকুয়াল, এখন আমরা এটা করতে পারি। দেখো এটা করলে কি হবে, এখানে দেখো 4 এর অর্থাৎ এখানে 6টি 4 লিখেছিলাম, অর্থাৎ একটি 4 কম হবে, 5টি 4 অর্থাৎ এখানে 16 ইন্টু 4, এটা গুণ করলে যা পাবো সেটাই আমরা এখানে লিখতে পারি। তার সাথে আবার কি গুণ করতে হবে, 3 গুণ করতে হবে, অর্থাৎ এখানে 3 ইন্টু এটা কত হয় সেটা আমরা বের করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, এটাই ক্যালকুলেটর ব্যবহার করে দেই যেহেতু সায়েন্টিফিক ক্যালকুলেটর, সুতরাং এটা সরাসরি আমরা তুলতে পারবো। দেখো পাওয়ার তুলে দেই, কত আছে 4, এর পাওয়ার কত হবে, 4 এর পাওয়ার এখানে 5 হবে, 4 এর পাওয়ার 5 ইকুয়াল দেই, ইকুয়াল আছে 1024, তাহলে লিখি 1024, এর সাথে 3 গুণ করব আমরা, 3072, অর্থাৎ আমরা 24 এর সাথে 3 গুণ করি 72 পাই, 0 সাথে গুণ করি 3 সাথে গুণ করি, এটা 3072 হলো। এটাই হচ্ছে n তম পদ, অর্থাৎ কততম পদ, এখানে আমরা 6 তম পদ বের করছি, 6 তম পদ হচ্ছে এটা। আশা করি এটি বুঝতে পেরেছো, অর্থাৎ এস অফ n এর মান আমরা বের করেছি, এটা এস অফ n এর মান, অর্থাৎ এখানে হবে
3072 অর্থাৎ এই শূন্যস্থানে এটা হবে। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।